জীবনযাপনের খুঁটিনাটি নানা খবর নিয়ে সাজানো ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজনের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি শায়লা রহমান ইমা। যুগে যুগে যে বাহনটিতে চড়ে ঘুরে বেরিয়েছে কলকাতা শহরবাসী, যে বাহনটি সিটি অফ জয়ে ঘুরতে আসা সকলের আকর্ষণের কেন্দ্রে ছিল, সেই বাহনটি আজ বিলুপ্ত। বলছি কলকাতার 150 বছরের পুরনো ঐতিহ্য ট্রামের কথা। দর্শক, আজ আয়োজনের শুরুতেই জানাবো বিলুপ্ত হওয়া ট্রামের গল্প। আনন্দের এক নগরী কলকাতা। এই শহরের ইতিহাস, ঐতিহ্য কিংবা বনেদিয়ানা কোনো কিছুতেই যেন খামতি নেই। 1873 সালে এই শহরে শুরু হয় ট্রামের যাত্রা। তারপর 2024 ইতি ঘটল 150 বছরের যাত্রার। পুরো এই সময়টায় কলকাতার বাসিন্দারা তো বটেই, বেড়াতে আসা পর্যটকরাও বেশ স্বচ্ছন্দে ঘুরে বেরিয়েছেন এই যানে চড়ে। তবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম আর চলবে না। শহরের যানজট আর সময়ের পরিবর্তনে তাল মেলাতে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আবেগের উপরে ভিত্তি করে আজকের দিনে ট্রাম চালানো যায় না। তার কারণ হচ্ছে কলকাতায় ট্রাফিক যেভাবে কন্ট্রোল হচ্ছে, এটাকে আমাদের বজায় রাখতে হবে এবং রাস্তা যেহেতু চওড়া করার কোনো উপায় নেই, তাই ট্রাম চালানো আজকাল সম্ভব। কলকাতায় শুরুতে ঘোড়ায় টানা ট্রাম চালানো হতো। শিয়ালদহ থেকে আরমানিয়া ঘাট পর্যন্ত চলে ওই ট্রাম। তারপর কলকাতা ট্রাম ওয়ে কোম্পানি লিমিটেড গঠন করা হয়। পরে 1902 সালে প্রথমবারের মতো কলকাতায় চালু হয় বৈদ্যুতিক ট্রাম। স্মৃতি আর আবেগের এই বাহনটি যেন বন্ধ না হয়, সেজন্য পথেও নেমেছিল মানুষ। শেষ পর্যন্ত হেরিটেজ হিসেবে সীমিত পরিসরে স্বল্প দূরত্বে ট্রাম চালু রাখার সিদ্ধান্ত হয়, যদিও তা শুধুমাত্র পর্যটকদের জন্য সীমাবদ্ধ থাকবে। একসময় কলকাতার মানুষের লাইফলাইন ট্রাম সকাল বিকেল ঘণ্টা বাজিয়ে চলত রাজপথে। সেই দিন তো ফুরলো, তবে ট্রামে চড়ার মজার অভিজ্ঞতা হয়তো অনেকেই ভুলতে পারবেন না অনেকটা সময় ধরে। শরীফুল হক, চ্যানেল 24। এবারের আয়োজনটা দেশীয় ঐতিহ্যের। খাঁটি বাঙালি মানেই কাঁসা পিতলের বাসনপত্রের ব্যবহার। আর যদি বলি সনাতন ধর্মাবলম্বীদের কথা, তবে পুজো কিংবা উৎসব আয়োজনে কাঁসা পিতলের নানা অনুষঙ্গ যেন না হলেই না। জানাবো দুর্গা পুজো ঘিরে কেমন চলছে এই কাঁসা পিতলের বেচাকেনা। আর দিন দুই বাদেই মহালয়ার শুভারম্ভ, তাই শুরু হয়েছে পূজার আনুষঙ্গিক কেনাকাটা। শারদীয় দুর্গাপুজোর সময় কাঁসার নতুন তৈজসপত্র কেনার হার বেড়ে যায়। পূজার প্রণালী সাজাতে এবং নানা আয়োজনে কাঁসা, পিতল, তামার বাসন, পূজার ব্যবহার্য ঘণ্টা, কাঁসার ঘণ্টা, করতাল, পিতলের তৈরি দেবদেবীর মূর্তি, তুলসীপত্র, দ্বীপ, পঞ্চপ্রদীপ সহ চাহিদা থাকে নানান কিছুর। দুর্গাপূজার জন্য থালা কিনতে আইছি, মন্দিরে আমরা দান করব, তাই এই প্রত্যেকটা দোকানের দুর্গা পূজা উপলক্ষে এই দোকানে সব দোকানে আমরা দেখতেছি। তবে এবারের পরিবর্তিত পরিস্থিতিতে বেচাকেনা নেই একেবারেই। একটা পূজা অনেক কিছু লাগে, তো দেখা গেছে যে তারা আসলে দেখা গেছে একটা পূজায় মোটামুটি ভালো একটা বেচা কিনে হয়। ওই ধরনের একটা কাস্টমারও এবার আসে, একটা কাস্টমারও পাইনি। বেচা কিনে পূজার টাকা একটু কম, কারণ এদের চারিদিকে বন্যা, বৃষ্টি, বাদল গেল, এই কারণে মানুষের পূজার একটু বেচা কিনি কম। মানুষের ব্যবসা বাণিজ্য খারাপ, এখানে মানুষ যতটুকু পারতেছে বেশ কিনতেছে, মোটামুটি খারাপ না। তবে সামনে আরও সময় আছে, আরও বেচা কিনে বাড়বে আমরা আশা করি। সাধারণত কেজি হিসেবে এসব পণ্য বিক্রি করা হয়। বর্তমানে 2200 থেকে 2500 টাকা দরে কাঁসা এবং 1200 থেকে 1600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পিতলের তৈরি পণ্য সামগ্রী। মুর্ছনৈশী, চ্যানেল 24, ঢাকা। আরও কিছুক্ষণ থাকবো দুর্গাপুজোর আমেজে। প্রতি বছরের মতো এবারও হিন্দু ধর্মানুসারীদের সবচেয়ে বড় এই উৎসবকে আরও রাঙিয়ে তুলতে সারা লাইফস্টাইল নিয়ে এসেছে পোশাকের দুর্গাপুজোর কালেকশন শরতের খুশি। দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি ও নিত্য নতুন ট্রেন্ডে ডিজাইনের মিশেলে সারা লাইফস্টাইলের শরতের খুশিতে আছে সুতি, ভিসকস, সিনথেটিক, জ্যাকার্ড, সিল্ক, ডাবল জর্জেট, ডেনিম ও নিট ফেব্রিক্সের বিভিন্ন সমন্বয়ে তৈরি এক্সক্লুসিভ সব ডিজাইন। যে তালিকায় আছে মেয়েদের জন্য কুর্তি, ফ্যাশন টপস, স্কার্ফ, 3 পিস, 2 পিস সেট এবং শাড়ি।
আর পুরুষদের জন্য আছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফর্মাল শার্ট, টি শার্ট, ডেনিম প্যান্ট, চেনো প্যান্ট কিংবা কার্গো প্যান্ট সহ আরও নানা কিছু। আছে শিশুদের জন্য কালেকশন। আর সব কিছুই এক ছাদের তলায় ক্রেতারা ক্রয় করতে পারছেন বাজেটের মধ্যেই, মাত্র ৩৫০ টাকা থেকে ৫৫০০ টাকার মধ্যেই। যারা হিরে কিংবা সোনার গহনা কিনবেন ভাবছেন তাদের জন্য সুখবর, কারণ নতুন নতুন সব ডায়মন্ড ও গোল্ড কালেকশন নিয়ে যাত্রা শুরু করেছে ডায়মন্ড বাজার অ্যান্ড গোল্ড শপ, যার উদ্বোধনে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল 7-এর ব্লক ডির ৬ ও ৭ নম্বর দোকানে শুভ উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন ডায়মন্ড বাজার অ্যান্ড গোল্ডের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান, বাজুস ১ নং সহসভাপতি এম এ হান্নান আজাদ সহ অনেকেই। এদিন জানানো হয় ডায়মন্ড বাজার অ্যান্ড গোল্ড শপ প্রোডাক্ট কোয়ালিটি ও ভিন্ন ডিজাইন নিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করেছে। এছাড়াও নতুন পথ চলা উপলক্ষে ক্রেতা আকর্ষণে রাখা হয়েছে বিশেষ ছাড়ও। ফ্রিজ থেকে বের করে দ্বিতীয়বার গরম করে প্রায় সব ধরনের রান্নার খাবারই কিন্তু আমরা সবাই খেয়ে থাকি। আবার রান্না করা বেঁচে যাওয়া খাবারটিও দ্বিতীয়বার গরম করে খাওয়ার অভ্যেস আমাদের অনেকেরই। কিন্তু জানেন কি, এই যে দ্বিতীয়বার গরম করা খাবার খেয়ে আপনি ডেকে আনছেন আপনার নিজের শরীরের মারাত্মক ক্ষতি। চালে ব্যাসিলাস সেরিয়াসিসের স্পোর থাকে। এই ব্যাকটেরিয়া খাবারে বিষক্রিয়ার কারণ হতে পারে, তাই অবশিষ্ট ভাত থাকলে তা দ্রুত ঠান্ডা করে ফ্রিজে সংরক্ষণ করুন এবং আবার খাওয়ার আগে গ্যাসের চুলায় ভালোভাবে গরম করে নিন। মাইক্রোওয়েভ ওভেনে ভাত পুনরায় গরম করলে তা ব্যাসিলাস সেরিয়াসিসের বৃদ্ধি বন্ধ করতে ব্যর্থ হয়, যা বাড়ায় স্বাস্থ্য সমস্যা। মাইক্রোওয়েভ ওভেনে সিদ্ধ ডিম গরম করলে তা বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা থাকে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কার্সিনোজেনিক টক্সিন তৈরি করে। এছাড়াও এই প্রক্রিয়াটি ঝুঁকিপূর্ণ এবং আঘাতের কারণ হতে পারে। কফি ঠান্ডা হলে অ্যাসিডিক হয়ে যায়। এটিকে আবার গরম করলে অবশিষ্ট সুগন্ধ চলে যেতে পারে এবং কফিকে স্বাধীন করে তুলতে পারে। ওভেনে গরম না করে তাই আপনার কফি একটি থার্মোফ্লাক্সে সংরক্ষণ করুন। মাইক্রোওয়েভ ওভেন খাবারকে সমানভাবে গরম করতে ব্যর্থ হয়, যার অর্থ খাবারের কিছু অংশ অন্য অংশের তুলনায় দ্রুত গরম হয়। মুরগির মাংস তাই ওভেনে গরম না করাই উত্তম, কারণ প্রোটিন যদি অসমভাবে ভেঙে যায় তবে এটি পেট খারাপের কারণ হতে পারে এবং খাবারে বিষক্রিয়া হতে পারে। মাইক্রোওয়েভ ওভেন আর্দ্রতা শুষে নেয়, যার অর্থ মাছ পুনরায় গরম করলে এটিকে শুষ্ক করে তোলে। এছাড়াও সামুদ্রিক খাবার মাইক্রোওয়েভে গরম করার সময় চর্বিযুক্ত তেল ভেঙে যেতে পারে, যা হতে পারে কটু গন্ধের কারণ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব সোমবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকবে বন্ধ। ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ আজ এই ছিল আপনাদের জন্য আমাদের আয়োজন। জীবনযাপনের রঙিন বা সাদা কালো সব খবরের সাথে দেখা হবে আগামীকাল একই সময়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং চ্যানেল 24-এর সাথেই থাকুন।